नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल बांगाली स्पेशल रान्ना। आमी अनन्या आज के आबारो निये हाजिर हয়েছি मायेर हातेर একটা खूब मजादार रेसिपि कातला माछेर डिमेर बड़ा। এই ডিমের বড়া খেতে আমরা অনেকেই পছন্দ করি, তবে মা কিভাবে বাড়িতে বানায় আজকে তোমাদের সঙ্গে সেইটাই শেয়ার করব। তো চলো শুরু করা যাক। এখানে একটা বোলের মধ্যে বেশ কিছুটা পরিমাণে কাতলা মাছের ডিম নিয়ে নিয়েছে। এবারে দিয়ে দিল একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু খুব ভালোভাবে কুচিয়ে নিতে হবে। এরপরে দিয়েছে কাঁচা লঙ্কা কুচি, তারপরে দিয়ে দেবে একটুখানি পরিমাণে আদা। আদাটা একটু কিন্তু মা ঘষুনির সাহায্যে ঘষে নিয়েছে। এবারে দিয়ে দিচ্ছে রসুন পেস্ট, এরপরে দেবে কাঁচা লঙ্কা বাটা। এখানে কিন্তু ঝালটা আগেই বললাম একটু বুঝে শুনে দিতে হবে। এরপরে দিল ধনেপাতা কুচি, ফ্লেভারটা যাতে একটু ভালো আসে। তার সঙ্গে দেবে এক বাটি পরিমাণে বেসন। এখানে যেটুকুনি পরিমাণ ডিম নেওয়া হয়েছে সেই আন্দাজে এক বাটি পরিমাণ বেসন দিয়েছে মা। এটা কিন্তু খুব বেশি মোটা হবে না, মোটা করে করলে হবে না, তাহলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। বেসনটাই মুখে পড়বে, ডিমটা আর পড়বে না। এরপরে দেখো দিয়ে দিয়েছে নুন আর দেবে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু ডিমটার সঙ্গে বেসনটার সঙ্গে আর সব রকম যে মশলাগুলো দেওয়া আছে ভালো করে মেখে নিতে হবে। আমরা এই মাছের ডিমের বড়া খেতে অনেকেই পছন্দ করি, আমাদের তো ভীষণ ভালো লাগে এই মাছের ডিমের বড়া খেতে। আর গরম গরম যদি একটু কড়মড়ে করে ভেজে দেয় তাহলে তো আর কোনো কথাই থাকে না। তো দেখো খুব বেশি কিন্তু টাইট হয়নি, এরকম কিন্তু হালকা করেই একটু মেখে নিতে হবে। আর বেসন কিন্তু খুব বেশি দিলে হবে না। এই পর্যায়ে এবারে দিয়ে দিচ্ছে কড়াইয়ের মধ্যে সাদা তেল। তেলটা পরিমাণ বুঝে দিতে হবে। তেলটা একটু গরম হয়ে এলে এবারে ডিমের বড়াগুলো যেরকম শেপ চাও তোমরা সেরকম শেপে তেলের মধ্যে ভেজে নিতে হবে ভালো করে। তবে এটা কিন্তু কম আঁচে ভাজতে হবে, খুব বেশি হাই ফ্লেমে ভাজলে কিন্তু পুড়ে যাওয়ার চান্সেস থাকে। সেক্ষেত্রে কিন্তু বড়াগুলো ভেতরে ভেতরে কাঁচা থেকে যাবে, জাস্ট বাইরেটাই ভাজা হবে। তো সেক্ষেত্রে একটু সময় নিয়ে বড়াগুলোকে ভাজতে হবে। তো দেখো যেহেতু এই পাশের বড়াটা একটু কাঁচা ছিল, উল্টাতে গিয়ে মায়ের এই কড়াইয়ের সাইডে লেগে গিয়েছিল, তো মা আবার পরে ঠিক করে নিয়েছে। তো বুঝে খুব ভালো করে খুন্তি দিয়ে আস্তে আস্তে উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টাতে গেলেই একটু প্রবলেম হয় প্রথমের দিকে, তারপরে আবার ঠিক হয়ে যায়। তো তোমরা দেখে বুঝতেই পারছো মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু বড়াগুলোকে মা খুব ভালো করে হালকা করে ভেজে নিচ্ছে। এর ফলে কি হয়, বড়াগুলো বেশ কড়মড়ে হয় আর খেতেও দুর্দান্ত লাগে। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এবারে দেখো বড়াগুলো কিন্তু মায়ের ভাজা কমপ্লিট হয়ে গেছে, প্লেটের মধ্যে তুলে নিচ্ছে। তো এই বড়াটা একটু ভেতরটা কাঁচা কাঁচা ছিল, ওই জন্য আরেকটু ভালো করে ভেজে মা তুলে নেবে। নেক্সট টাইম আর যেটুকুনি বাকি ছিল সেটা কিন্তু দিয়ে দিচ্ছে তেলের মধ্যে, ভাজা করে তুলে নেবে। আশা করব তোমাদের অন্যান্য রেসিপির মতো এই রেসিপিটাও ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্ট আমাদের রান্নার চ্যানেলের জন্য খুবই ইম্পর্টেন্ট, তবেই আমরা বুঝবো যে আমাদের রান্না তোমাদের ভালো লাগছে কি না। এই বড়া ভাজা কিন্তু শুধুও খাওয়া যায়, আবার শুধুমাত্র ভাত একটু গরমকালে বিশেষ করে টকের ডাল আর এরম বড়া ভাজা থাকলে আর মাছ মাংস লাগে না, খেতে কিন্তু খুব ভালোই লাগে। আর খুব চটজলদি রেসিপি, খুব বেশি সময়ও লাগে না, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো বড়াগুলো কিন্তু সেম প্রসেসে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিচ্ছে। তোমরা কিন্তু আমাদের ফেসবুকে যে লিংক দেওয়া আছে পেজের আর হোয়াটসঅ্যাপে যে লিংক দেওয়া আছে তাতে কিন্তু প্লিজ ফলো করে দিও। দেখো এই কথা বলার মাঝে কিন্তু বড়াগুলো সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। ব্যাস এবার ডেকোরেশনের পালা। তো দেখো কেমন লাগলো আমাদের এই রেসিপি কাতলা মাছের ডিমের বড়া। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, থ্যাংক ইউ।